ইন্টারেস্টিং। তাহলে আপনাদের বিএল এরা কি করছিল, আপনাদের বুথ লেভেল এজেন্টরা কি করছিল? আমি ঠিক ওই জায়গাটাতেই আসছি। আমি একেবারে শুরুতে তোমাকে যেটা বলি, প্রদীপ্ত এবং সায়নের ক্লু আমি নেব না। তার কারণ হচ্ছে যে এরা যথার্থভাবে নিজের দলের ব্যাখ্যা করেছেন, কিন্তু বাস্তবতার ব্যাখ্যাটাও তার মধ্যে থেকে বেরিয়ে এসছে। আমার যেটা আরও বেশি ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে একটা সিরিয়াস আলোচনায় শতরূপার ওই স্মাইল বিহাইন্ড দি ডার্কনেস এরকম একটা ব্যাপার ছিল যে বোধহয় এটাকে কাভার করা যাবে, বাট একটা ব্র্যাকেটের মধ্যে তুমি যখন নিয়ে এলে ইলেকশন কমিশন এবং বিজেপি, আমি ঠিক ওই জায়গাটাতেই ফোকাস করতে চাই, ইলেকশন কমিশন এবং বিজেপি। তুমি একটা জিনিস বোঝো, এসআইআর তো হরিয়ানাতে ছিল না, এসআইআরের রেজলিউশন হরিয়ানাতে ছিল না। হরিয়ানাতে যখন নির্বাচনটা হয়েছে তখন আমরা প্রোটেস্ট করেছি 22টা, কেস ফাইল দেখে নিতে পারে, 22টা চ্যালেঞ্জ করেছি এবং সেটা এখনো পর্যন্ত পেন্ডিং। তুমি খুব ভালো করে জানো বিচার ব্যবস্থা স্লট গতি, এটা নিয়ে আমরা বিভিন্ন প্রশ্ন বিভিন্ন সময় করেছি। তাহলে আমার এখানে প্রশ্ন চন্দনদা, আমি যদি খুব ভুল না করে থাকি 7 অগস্ট প্রথম প্রেস কনফারেন্স করেন, অর্থাৎ প্রথম বোমাটা ফাটান রাহুল গান্ধী। সেই 7ই অগস্টের পর আজকে হচ্ছে 5ই নভেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। পার্টিকুলারলি এই ভোট চুরি বা এখন এই অপারেশন সরকার চুরি, এটা নিয়ে রাহুল গান্ধী কোর্টে গেছেন? এটা নিয়ে আমি বলছি না তার আগে হরিয়ানার সময় কে কোর্টে গেছেন, এসআইআর নিয়ে কে কোর্টে গেছেন। আমি বলছি যে তথ্যগুলো তিনি দেখাচ্ছেন, তথ্যগুলো যে কোনো সাধারণ মানুষ যদি দেখে যে অ্যাপারেন্টলি কনভিন্সিং হওয়ার কথা, কারণ তিনি একদম রীতিমতো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে দেখাচ্ছেন, সেগুলো নিয়ে কভার কোর্টে গেছে। ভেরি ইন্টারেস্টিং। তুমি একটা জিনিস আমি এর আগেও তোমাকে বলেছি, এর আগের বারও গণেশ কুমারজি এই প্রশ্নটা করেছিলেন উনি যখন সাংবাদিক সম্মেলন করেছিলেন, এবং সে সাংবাদিক সম্মেলন টো একটা বিজেপির ভার্সন ছিল, আমরা বারবার বলেছি। দেখো এর আমি আসছি না, এটা তো এক্সপ্লেনেশন করতে হবে যে কোর্টে কেন যায়নি। আমরা তো ওপেন চ্যালেঞ্জ করছি, ইভেন ইলেকশন কমিশন কেন কোর্টে যাচ্ছে না। আমরা এটা বলছি দাঁড়িয়ে থেকে, ইলেকশন একজন বিরোধী দলনেতা, ইলেক্টেড দলনেতা, তিনি দাঁড়িয়ে বিরোধী জায়গায় দাঁড়িয়ে আপনাদের সরকারকে চূড়ান্ত কারচুপি করে ক্ষমতায়, মানে সরকারকে বাস্তবায়িত হতে দেওয়া হয়নি, আপনাদের সরকারে আসতে দেওয়া হয়নি। তাহলে মেইন সাফারার কে? কংগ্রেস। এবং আমি এটাও বলছি যে রাহুল গান্ধী এত তথ্য দিচ্ছেন রাহুল গান্ধী, there is no doubt about it। সেই তথ্য নিয়ে তিনি কোর্টে কেন যাচ্ছেন না? আমি আবারও বলছি, এই চ্যালেঞ্জটা তো আমরা ইলেকশন কমিশনকে দাঁড়িয়ে একেবারে সরাসরি পাওয়ার পয়েন্ট প্রজেক্টর দিয়ে বুঝিয়ে দিচ্ছি কোথায় কোথায় এবং কেন। তার রেকর্ডটা পর্যন্ত ইলেকশন কমিশন পাচ্ছে। এটা হয়ে থাকলে তো অন্যায় হয়েছে, এটা হয়ে থাকলে তো চূড়ান্ত অন্যায় হয়েছে। কালকে হরিয়ানায় হয়েছে, আগামীকাল বিহারে হবে, পরশু বাংলায় হবে, তারপরের দিন কেরালা হবে, তারপর দিন তামিলনাড়ু। আমি ধরে নিতে পারি যদি এটা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি তো লোকসভার বিরোধী দলনেতাও। ঠিক এই কথাটাই আমি ঠিক এই কথাটাই বলছি, তিনি তো লোকসভার বিরোধী দলনেতাও, এটা তো একটা প্রধান আইডেন্টিটি। এবং তিনি যখন এই অভিযোগটা করছেন, পর্দার পিছনে করছেন না, তিনি সরাসরি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করে বোঝাচ্ছেন এবং কারণগুলোকে প্রতি মুহূর্তে এক্সপ্লেনেশন করছেন এবং প্রশ্ন করছেন যদি কারো কোনো প্রশ্ন থাকে। গণেশ কুমারজি যদি না শুনতে পারেন আলাদা ব্যাপার, কিরণ রিজিজু যদি শুনতে না পারেন আলাদা ব্যাপার। আর শ্রমিক ভট্টাচার্যের প্রসঙ্গ আমি আনলামই না এখানে, এই প্রসঙ্গ এখানে আনলাম না, তার কারণ একটা ডাবল স্ট্যান্ডার্ডনেস এখানে প্রমাণ হচ্ছে। যে কারণটা আমরা বলছি হরিয়ানার, সেই কারণটা এরা বাংলায় বিরোধিতা একটা জায়গায় আসছে।